কম খরচে নিজের চাহিদা অনুসারে আমার ঘর সংসারকে নতুন সাজে রাঙিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি। এখন কিন্তু 8টা সাড়ে 8টা বেজে গেছে। তার কারণ হলো সকাল থেকে জানো তো কারেন্টটা নেই। গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য সকাল থেকে কারেন্ট ছিল না, গতকাল রাতেও ছিল না। তো এখন এসেছে। তো সকালের আর টিফিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বৃষ্টি হলে এই একটা সমস্যা, কারেন্ট থাকে না। আচ্ছা যাই হোক, চলো এখন একটু দেরি করে হলো কারেন্টটা আসলো। তো ওইদিকে দেখো কুকারের মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসালাম। আজকে ভাতের সাথে কোমর সিদ্ধ দিয়েছি। মিষ্টি কুমড়োগুলি যখন বাজার থেকে আনলো তখন দেখে মাত্রই বলেছিলাম সিদ্ধ খাবো। দেখবে মিষ্টি কুমড়ো সিদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে, তাও আবার ভাতের সাথে সিদ্ধ দিলে। এমনিতে খালি যদি জলে সিদ্ধ করি না, ভালো লাগে না। তো বড় হাঁড়িতে ভাত রান্না করছি যাতে মিষ্টি কুমড়োগুলি সিদ্ধ দিতে পারি। তো সকালের খাবারটা হয়ে যাবে। সকালে 4 টুকরা মিষ্টি কুমড়ো দিয়েছি, আর সিদ্ধ হলে আর সাথে তো ডাল থাকবে, সকালের খাবারটা হয়ে যাবে। ভাতটা ফুটে গেছে, এখন মার গেলে নেব। তার জন্য কি করছি, মিষ্টি কুমড়োগুলিকে আগে উঠিয়ে নিচ্ছি, কারণ ভাতের হাঁড়িতে যদি থাকে না তাহলে কিন্তু মারটা ভালো করে ঝরবে না। তার জন্য একটা বাটিতে তুলে রাখলাম, পরে ভাতের মার গেলে আবার উপরে দিয়ে রাখবো, তাহলে একদম গরম গরম হয়ে থাকবে। যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছে, উঠোনটা জানো তো অনেকটা নোংরা হয়ে আছে। তো অনেকগুলো পাতাও পড়লো আর গুরু গুরু কী জানি পড়লো। তো এখন যেহেতু সাপ্লাই জলটা এসেছে, ভাবলাম উঠোনটাকে পরিষ্কার করে নিই। তো এখানে দেখো উঠোন পরিষ্কার করে ভাবলাম এদিকে একটু শেওলাটাও পরিষ্কার করে নিই। এখানে শেওলাগুলি বৃষ্টির জলে ভিজে একদম নরম হয়ে আছে। তো যতটুকু সময় পাইলাম বাইরের সামনের যে জায়গাটা ছিল এটা পরিষ্কার করে নিলাম। আজকে জানো তো আমি একদম হেলদি খাবার রান্না করব। তো অনেক দিন ধরেই ইচ্ছে করছে এভাবে সব সবজি দিয়ে নিরামিষ রান্না করার। তো ঘরে মিষ্টি কুমড়োটা ছিল না, তার জন্য আর রান্না করতে পারছি না। দেখবে নিরামিষ তরকারির মধ্যে যদি মিষ্টি কুমড়ো না দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো গতকাল তো মিষ্টি কুমড়োগুলি আনলো আর খুব মিষ্টি ছিল কুমড়োগুলি কিন্তু। তো দেখলেই সব সবজি একসাথে কেটে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম যাতে বালু থাকলে সরে যাবে। তো এখন ভালো করে ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। এদিকে রান্নাটাও করে নিই আর তোমাদের সাথেও কিছু কথা বলি। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কেউ এখনও অবধি আমার ভিডিওটার সাথে আছো তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওর কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়, আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না। তো যারা আমার পুরনো বন্ধু, মানে অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ, তাদের কাছে তো আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। আর দেখলেই তো কতগুলো সবজি হয়েছে। আমি যখনই নিরামিষ সবজি রান্না করি না তখন কিন্তু আমি বেশি করে রান্না করি। দেখবে নিরামিষ সবজিটা খালি খালি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর দেখবে মজেও যায়, মজে কিন্তু একটুখানি হয়ে যায়। তো কুমড়োর ডুবোটা কিন্তু আমাদের বাড়িরই ছিল, কেটে এনেছিলাম, আর ডেঙা কেটেছিলাম, এটাও আমাদের বাড়িরই ছিল। তো কয়েকটা সবজি নিজের বাড়িরই ছিল আর কয়েকটা বাজারের কেনা ছিল। তো সব কটা মিলিয়ে রান্নাটা করে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও না ভীষণ ভালো হয়েছে।
সবজিটাকে বসিয়ে লাউ পাতা শাকের মধ্যে লবণ মেখে রেখেছিলাম, তাহলে একটু নরম হয়ে যায়, রান্না করার সময় বেশি সময়টা লাগে না। তো দেখলে রসুন সম্বার দিয়ে লাউ পাতার শাক করেছি। আর এখন যেহেতু আমের দিন, আমাদের ঘরে কিন্তু সব সময় আম ডাল রান্না করা হয়। খালি ডাল খেতে না ভালো লাগে না, তো আম ডাল করলাম, নিরামিষ সবজি রান্না করলাম আর লাউ পাতার শাক করেছি। হলো তো আজকে সবগুলি রান্না কিন্তু একদম হেলদি রান্না হয়েছে। তো চলো রান্নাঘরের কাজ কিছুটা কমপ্লিট করে নিলাম, এখন চলে গেলাম বাইরের কাজে। তো বাইরে কাপড়গুলি ধুয়ে রোদে দিয়ে এরপরে চলে এলাম মেয়েটার রুমে। মেয়েটা তো সময় মতন ঘুমিয়ে যায়, তার জন্য এই রুমটাকে না পরিষ্কার করতে পারি না। সকালবেলা তো সময় পাই না পরিষ্কার করার জন্য, কারণ সংসারেরও কাজ থাকে, রান্না থাকে, ছেলেটার স্কুল থাকে, তার জন্য কিন্তু এই রুমটা পরিষ্কার করার একদমই সময় করে উঠতে পারি না। তো আজকে যেহেতু বাবার পাপাও বাড়িতে ছিল, বললাম তুমি মেয়েটাকে একটু রাখো, আমি রুমটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো। রান্নাঘরের কাজ জানো তো এখন অবধি কিন্তু কমপ্লিট হয়নি। রান্না সেরে বের হয়ে গেলাম, বাসন কিছুটা ধুয়ে তারপরে কিন্তু এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি। দেখবে বেশি নোংরা হয়ে গেলে কিন্তু জিনিসপত্র দেখতে ভালো লাগে না, তাই আমি অল্প থাকতেই কিন্তু ঘরের জিনিসপত্রগুলি মুছে পরিষ্কার করে রাখি। ঘরটা এদিকে পরিষ্কার করছি আর আমার ছোট্ট সোনা মেয়েটা দোলনার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো বারবার ওর পাপা বলছে যে ও তো ঘুমিয়ে গেছে, কি করব। তো আমি বললাম ওকে একটু রাখো, আমি এদিকে ঘরটা মুছে নিই, এরপরে বিছানাতে রাখবো। কারণ এখন যদি বিছানাতে রাখি আর লাইটটা জ্বালা থাকে তাহলে কিন্তু ও ঘুম থেকে উঠে যাবে। তো এখন তো বিছানাতে আর রাখতে পারবো না। তো খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি ঘরের কাজগুলি করছি, খুব তাড়াহুড়ো করে ঘরটা মুছছি। দেখবে একটা কাজে যদি ধরি, এই কাজটা কিন্তু একদম কমপ্লিট না করে আরেকটা কাজে যদি ধরি, তাহলে কিন্তু এই যে প্রথমে ধরেছি কাজটা, এটা কিন্তু মানে থেকে যায়, এটা আর হয় না। তার জন্য কি করলাম, বাবার পাপাকে বললাম তুমি একটু ওকে রাখো, আমি ঘরটার কাজটা একদম কমপ্লিট করে নিই, এরপরে বিছানাতে রাখবো। তার জন্য খুব তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো এখানে সব জিনিসপত্র মোছা হয়ে গেছে, দরজা জানালা মুছে নিলাম, এখন ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরের কাজগুলি গোছাতে গোছাতে আমার লক্ষ্মী সোনা মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে তো বললাম। তো এখন দেখো এনে বিছানাতে রাখলাম আর মশারিটা দিয়ে দিলাম, কারণ মশারি না দিলে না ফ্যানের বাতাসটা বেশি পরিমাণে লাগে, তাহলে আবার সর্দি লেগে যাবে। তার জন্য মশারিটা দিয়ে এরপরে ফ্যানটা চালিয়ে দিলাম। তো দেখো ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। মেয়েটার রুমটাতে জানো তো এমনিতে বেশি একটা নোংরা হয় না, কারণ সবসময় তো ওই রুমে আসা যাওয়া হয় না, যখন ও ঘুমায় তখনই কিন্তু যাওয়া হয়। তারপরেও মাঝে মধ্যে ভালো করে পরিষ্কার করতে হয় জিনিসপত্রগুলোতে, কোথায় থেকে জানি না এতটা ধুলো পড়ে। তো যাই হোক রুমটা পরিষ্কার করে বারান্দাও পরিষ্কার করে নিলাম। এখন দেখো এখানে কি করছি আমি, এই জায়গাটাতে জানো তো অনেকবার মরিচের চারা লাগিয়েছিলাম, এরপরে না মরে যায়, কেন জানি না হয় না একদমই। তো বাবাইয়ের পাপা বলল এই জায়গার মাটিটা চেঞ্জ করে দেবে, তার জন্য বাবাইয়ের পাপা অনেকটা মাটি কুড়েছে, এরপরে মাটি আনতে গিয়েছে আবার, তারপরে বাকিটা কিন্তু আমি পরিষ্কার করছি। তো সবটা মাটি উঠিয়ে নিলাম আর এই গর্তটা আবার ভর্তি করে দিয়েছে নতুন মাটি দিয়ে। এখন কিন্তু অনেকটা প্রসেস করে মরিচের চারাটা লাগাবো, জানি না বাজবে কি না। আচ্ছা যাই হোক সময়েরটা সময়ে না হয় দেখা যাবে। বাইরের কাজটা কমপ্লিট করে যখন মাটির কাজ করেছিলাম, তখন জানো তো একটু মাটি লেগে জামা কাপড়ে মাটি লেগে গেছে। তার জন্য কি করলাম, একবারে স্নানটাই সেরে নিয়েছি, ভাবলাম স্নানটা সেরে এরপরে রান্নাঘরটা পরিষ্কার করব। সংসারের যতগুলি কাজ করি না কেন, যতক্ষণ অবধি রান্নাঘরের কাজটা গুছিয়ে গাছিয়ে সম্পূর্ণ না করি, ততক্ষণ অবধি কিন্তু কোনো কাজই কমপ্লিট মনে হয় না, এটা আমার কাছে মনে হয়।
যেমন দেখো আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আমার সবগুলি কাজ সারতে। আর দেখবে নিরামিষ তরকারি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। অনেক রকমের সবজি কেটেছি, জানো তো প্রায় কিন্তু 15 না 16 রকমের সবজি কেটেছি কিন্তু নিরামিষের মধ্যে আমি। তো অনেকটা রকমের সবজি কাটা হলো, সময়ও তো অনেকখানি লাগে বলো। তারপরে আবার বেডরুমের কাজ করলাম, বাইরের কাজ করলাম, তো সবটা সারতে সারতে কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে। স্নান করে এসে দেখলেই তো একটুকু রেস্ট করে নিই, স্নান করে মাত্রই কিন্তু রান্নাঘরের কাজে ধরলাম। তো এখানে দেখো গ্যাসের চুলা, এরপর উপরের জায়গাগুলো কিন্তু সব কিছু মুছে নিয়েছি। এখন বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকে কিন্তু দুপুরের খাবারের সময়ও হয়ে গেছে। তো বাবাইয়ের পাপাকে আর বাবাইকে বললাম একটু দাঁড়াও, আমি রান্নাঘরটা একবারে মুছে নিই, এরপরে দুপুরে খাবার দাবার খাওয়া হবে। রান্নাঘরের কাজ কমপ্লিট করে এরপরে সংসারের কাজও গুছিয়ে নিলাম। এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। জানো তো বন্ধুরা, কম খরচে নিজের চাহিদা অনুসারে আমার ঘর সংসারকে নতুন সাজে রাঙিয়ে দিলাম। তো এ কথাটা কেন বললাম তোমরা একটু পরে অবশ্যই বুঝতে পারবে। দুপুরের খাবারটা খেয়ে এরপরে কিন্তু আমি ঘর সাজানোর কাজে লেগে গেলাম। অনেক দিন আগে জানো তো এই পর্দাগুলি এনেছি, তো আর টাঙানো হচ্ছে না লোহার জন্য। তো বাবাইয়ের পাপাকে আজকে বললাম এখানে লোহা দিয়ে দাও, আমি পর্দাগুলি ঘরে টাঙিয়ে নিই। তো যখন লোহাটা দিল না, আমি কিছুতে পর্দাটা দিতে পারছি না, দেখো বারবার পড়ে যাচ্ছে। এই যে পর্দাটার মধ্যে রিং ছিল তার জন্য। তো এরপরে আবার বড় বড় লোহা যখন দিল তখন কিন্তু আবার ভালো হয়ে লেগে গেছে, তখন আর পড়লো না। খুব কম খরচে চৈত্র মাসে কিন্তু এই পর্দাটা আমি কিনে এনেছিলাম। তারপরে টেলারের ঘরে নিয়ে 2টা জানালার পর্দা বানিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর হয়ে গেছে, সবটাই কিন্তু নিজের চাহিদা অনুসারে করেছি। আজকে আমার ঘরটাকে একদম নতুন সাজে রাঙিয়ে দিলাম। তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।